আমরা রাজপথকে বেছে নেব, আমরা রাজপথে আন্দোলন করে তুলব, যা সারা বাংলাদেশে এই মানবাধিকার লঙ্ঘনের গায়ে সরকারকে জবাবদিহি করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং অন্যান্য সহযোগী সংগঠন আজকে এখানে একত্রিত হয়েছে। শুধু এই জাতীয় প্রেস ক্লাব চত্বরে নয়, সারা বাংলাদেশে আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে। আমরা আজকের এই অনুষ্ঠানটি যেই কারণে অনুষ্ঠিত হচ্ছে, যে প্রতিবাদটি অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সেটা অবহিত রয়েছেন, কিন্তু আমাদের কাছে এটি একটি লজ্জা। আমরা ভাবতেই পারি না এই সরকার কাউকে দৃষ্টি দিচ্ছে, কারো প্রতি চোখ ফিরিয়ে দিচ্ছে। এই ধরনের গাইবান্ধার ফলার বাড়িতে যেই ধরনের ধর্মাবলম্বনের ঘটনা ঘটেছে, অত্যাবধি সরকার কোন রকম নির্দেশ দেয়নি। আমরা সরকারের প্রতি ধিক্কার জানাই। একটি ধর্মের প্রতি এই ধরনের প্রকাশ্যে যেই ধরনের বিরোধিতা করা হয়েছে, যেই ধরনের অপমান অপদস্থ করা হয়েছে, সেই জায়গাটি সরকারের দৃষ্টিতে কি আসে নাই? আমরা অবাক হয়ে যাই। আজকে এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ, সারা বিশ্বে আজকে প্রতিবাদের জোয়ার উঠছে। কিন্তু এই সরকার, আমরা দেখেছি এখানে একটি মন্দিরকে স্থাপনকে কেন্দ্র করে সেখানে কিছু জনগণ সেখানে বলছে সেখানে রাম মন্দির করা যাবে না, রাম মূর্তি করা যাবে না। কেন করা যাবে না? ওই এত মডেল মূর্তি করছে, আমরা তো সেখানে কিছু বলছি না। সরকার সেই মডেল মূর্তি যদি করতে পারে, সেখানে রামের মূর্তি স্থাপন করতে হবে, সেখানে বাধা কেন? আজকে আমরা দেখছি সরকার রামিসা হত্যাকে কেন্দ্র করে সেখানে দর্শনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই, আমরা খুশি হয়েছি। কিন্তু দুর্ভাগ্য, ত্রিপুরাকে এইভাবে যেভাবে পিছিয়ে পেরে চূড়ান্ত তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই সরকারকে এই পর্যন্ত কিছু করল না। আমরা ধিক্কার জানাই এই বর্তমান সরকারের প্রতি। সরকারের এই যে আজকে 4-5 মাস পেয়েছে, তাদের কোনো রকম বিবৃতি আজকে প্রতি মাসেই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড, বিভিন্ন রকম নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন ধর্ষণের কাণ্ড, শ্রমিক ফল, আদিবাসীদের উঠছে, এগুলি অনবরত মনেই করছে, কিন্তু সরকার কোনো রকম দিচ্ছে দিচ্ছে না। আমরা বলতে চাই, এই বাংলাদেশ কোন মুসলিম সম্প্রদায়ের কাজ নয়, এটি প্রত্যেক ধর্মের সম অধিকার, সম মানবিক কারণে সেই ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আমরা বলতে চাই, যদি এই কোন রকম চূড়া না করা হয়, আমরা রাজপথকে বেছে নেব, আমরা রাজপথে আন্দোলন করে তুলব, যা সারা বাংলাদেশে এই মানবাধিকার লঙ্ঘনের গায়ে সরকারকে জবাবদিহি করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।